ফিলিস্তিন ইস্যুতে একে একে বৈশ্বিক সমর্থন হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়েছেন এই আগ্রাসী শাসক। নেতানিয়াহুর এক সময়ের বন্ধু এখন চিরশত্রুতে পরিণত হয়েছে। গাজা উপত্যকা সহ পশ্চিম তীর দখল নিয়ে নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি করেছেন সংযুক্ত আরব আমিরাত, যার ফলে অধিকৃত পশ্চিম তীর দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স সহ বেশ কিছু দেশ সাম্প্রতিক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে প্রথম দফায় বন্ধু রাষ্ট্রগুলোর এক প্রকার সমর্থন হারান নেতানিয়াহু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবার আঞ্চলিক ঘনিষ্ঠ বন্ধুটিরও সমর্থন খোয়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি ইসরায়েলকে কড়া বার্তা দিলেন সংযুক্ত আরব আমিরাত। দেশটিকে সতর্ক করে জানিয়েছে, পশ্চিম তীর দখলের যে কোনো পদক্ষেপ ইসরায়েলের রেড লাইন অতিক্রম করবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে। এ প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কূটনীতিক লানা লুসাইবে বলেছেন, পশ্চিম তীর দখল শুধু দ্বিরাষ্ট্র সমাধানকেই ধ্বংস করবে না, বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমন্বয়কে অচল করে দিবে। তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে পূর্ণাঙ্গ কূটনীতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো। তবে শর্ত ছিল ইসরায়েলের পশ্চিম তীর দখল পরিকল্পনা স্থগিত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম দফায় ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি করতে দেশগুলোর মাঝে মধ্যস্থতা করেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের হুঁশিয়ারির পর পশ্চিম তীর দখল নিয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, 6 সেপ্টেম্বর ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠক ডাকেন নেতানিয়াহু, কিন্তু ওই বৈঠকের প্রধান এজেন্ট থেকে পশ্চিম তীর দখলের সিদ্ধান্তটি বাদ রেখে দেন তিনি। মধ্যপ্রাচ্য ইসরায়েলের অর্থনীতিকে আরও চাঙ্গা করার ক্ষেত্রে দেশটি আরব সমর্থকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংযুক্ত আরব আমিরাত। তবে হঠাৎ করেই বন্ধু রাষ্ট্রটির সমর্থন হারায় ব্যাপক চিন্তায় পড়েছেন নেতানিয়াহু, এমনটিই জানিয়েছে ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা।